-2 যারা পরিকল্পনা করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু আগের সরকারও কোনো ব্যবস্থা নেয় নাই, আপনি লক্ষ্য করলে হুম, দেখবেন। হুম, এবং আগের সরকার -2 যারা কুশীলব তাদের অনেকে কিন্তু বাংলাদেশে রয়েছেন, অনেকে বিদেশে চলে গিয়েছেন এবং সেখানে ভালো আছেন। -2 প্রক্রিয়াটির কোনো বিরোধিতা করা বা -2 প্রক্রিয়াটি যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া আমরা সেটা লক্ষ্য করি নাই। বরং -2 একাধিক কুশীলব আমরা দেখেছি সংসদ সদস্য হয়েছেন। -2 প্রক্রিয়াকে যারা হুম, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন এমন অনেকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হয়েছেন, অনেকেই নিরাপদে বিদেশে রয়েছেন। এবং -2 এর বিষয়টি কিনা তেমন কোনো আলোচনা হয় নাই। এবং এই যে কেন হয় নাই এই প্রসঙ্গটি আসলে আমরা জানতে পারি নাই কখনো। প্রশ্ন হুম, করা হয়েছে নানা রকম, কিন্তু বিভিন্ন সেন্সিটিভ কারণে হয়তো এই প্রশ্নের উত্তর কেউ দেয় নাই। ফলে এখনো যদি আপনি চিন্তা করেন এই পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নির্যাতিত কারা, নির্যাতিত রাজনীতিবিদরাই, এবং হুম, যারা রাজনৈতিক দল তারাই বিভিন্ন সময় একজন আরেকজনের উপর নির্যাতন করেছেন, অথবা তাদের কৃতকর্মের কারণে তারা বিভিন্নভাবে আহ এক হুম, ধরনের অবস্থার শিকার হয়েছেন। যেমন একটি দল হুম, পালিয়ে গিয়েছে, তাদের অনেক লোকজন সহ নেতা নেত্রীরা পালিয়েছেন, দলটা পালায় নাই, দলটা বাংলাদেশে আছে। দলের মানে অধিকাংশ মানুষই তো বাংলাদেশে আছে, পালিয়েছে তো যারা অপরাধ করেছে বলে নিজেরা মনে করেছে বা প্রতিশোধকামিতার শিকার হবে বলে ভেবেছে। কিন্তু আপনি বলেন যারা -2 ফর্মুলা করার চেষ্টা করেছিল তাদের কিচ্ছু হয়েছে? বাংলাদেশে কিচ্ছু হয় নাই। আপনি বলেন তো কারো শাস্তি হয়েছে, কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, কাউকে কিছু হুম, বলা হয়েছে? ফলে -2 প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে এই কথাটা তো বলা যাবে না। -2 সময় একটি রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। হুম। আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণার একটা প্রক্রিয়ার কথা শুনেছিলাম। তো সেই প্রক্রিয়া যারা শুরু করেছিলেন বা যারা তখন সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারা কি এখন বাংলাদেশে নাই? তারাও তো আছেন। ফলে -2 হারিয়ে গেছে বা -2 পরিকল্পনাটা নাই কোথাও, এটা নিশ্চিত করে নতুন বলা একটি যাবে না। রাজনৈতিক দল বলতে ডক্টর ইউনূসের রাজনৈতিক দলটির কথা -2 বলছেন? প্রক্রিয়া না, ফেরদৌস আহমেদ কোরেশিও একটা করেছিলেন। হুম, হুম, ওই সময় একটা দল তৈরি করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে। হুম, 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 কোরেশি সাহেব একটা দল করেছিলেন এবং সেই দলটা তৈরি হয়ে গিয়েছিল। আর ইউনূস সাহেবেরটা তো হয় হয় করতে করতে হয় নাই। হুম, কারণ হুম, তিনি ২-৩টা চিঠিপত্র লিখেছিলেন, তারপরে বিদেশ থেকে ফিরলেই এয়ারপোর্টে সবার সাথে কথা বলতেন, হঠাৎ একদিন এয়ারপোর্টেই বলেছেন উনি এটা করবেন না, ব্যাস হুম। সব শেষ হয়ে গেছে। কিন্তু ওই প্রক্রিয়া যারা শুরু করেছিলেন, যারা চেয়েছিলেন, তারা সবাইকে বাংলাদেশ থেকে বের হয়ে চলে গিয়েছেন, তা তো যান নাই। ফলে এটা নিশ্চিত করে বলা যাবে না। তবে আপনি যেটা বারবার জানতে চাচ্ছেন যে কারা এটা করতে পারে, কারা এটা করতে পারে এই প্রশ্নের উত্তর কিন্তু নাই। তবে অনেকেই যে করতে পারে এই ধারণাটা কিন্তু সুস্পষ্ট। কেননা আহ এইখানে কিন্তু এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। এবং শুধু তাই না, হুম, বহু রাজনৈতিক দল আছে, ছোট হুম, ছোট রাজনৈতিক দল যারা মনে করে যে নির্বাচনটা পিছিয়ে গেলে তাদের জন্য তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করা, অথবা তারা যে উল্টাপাল্টা কাণ্ড কারখানা করেছেন সেই কাণ্ড কারখানার জন্য ভোট কমে গিয়েছে সেটা হয়তো পাওয়া যাবে, অথবা তাদের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করা যাবে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলেরও বিভিন্ন এজেন্ডা আছে যেটা নির্বাচন পিছিয়ে গেলে এটা সহজ হয়ে যায়। ফলে নির্বাচন ডক্টর পেছানোর আব্দুল জন্য তারা ডক্টর কি তুষার, করবেন এবং কি করবেন না আমরা তো হুম, সেটা জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। একদমই সময় শেষ, তবুও খুব সংক্ষেপে হলেও অনেকগুলো প্রশ্ন ডক্টর মামুন। সেটি হচ্ছে যে ওই যে -2 প্রক্রিয়া চলমান আছে বলে আপনি মনে করেন কিনা, কারা থাকলে সেটির পেছনে কারা আছে, যে প্রশ্নগুলোর উত্তর ডক্টর ডক্টর তুষার দেওয়ার চেষ্টা করছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। এই কুশীলবদের বিষয়ে প্রশ্ন তুলছিলেন। ডক্টর ইউনূস কুশীলবদের মধ্যে ছিলেন, তার জন্য সেটিও কি একটা বিশেষ মানে সেই ছিলেন বলে একটা বার্তা আছে, একটা গুঞ্জন আছে, আলোচনা তখনও ছিল, এখনো আছে বিভিন্ন পর্যায়ে। সেটিও কি একটা মানে বাধা তারেক রহমানের ফেরার পেছনে?